সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। দাউদ আলাইহিস সালামের জমানায় তাদের আমরার যেভাবে শুক্রবারে ওয়াজ হয়, নসিহত হয়, তাদের সাপ্তাহিক দিন ছিল শনিবার। দাউদ আলাইহিস সালামের জামানায় সাপ্তাহিক দিন ছিল শনিবার। এই শনিবারে ওয়াজ নসিহত হইত। দাউদ আলাইহিস সালাম ওয়াজ করতেন, নসিহত করতেন, তিলাওয়াত করতেন। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তো মজা দিয়েছিলেন, 70 প্রকারের সুর দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন। লাকাদ উতিয়া ফি হালকিহি 70 মিজমারা। আল্লাহ তাআলা বলেন, আমি দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মধ্যে 70 প্রকারের সুর দিয়েছিলাম। দাউদ আলাইহিস সালাম যখন এই কণ্ঠ দ্বারা তিলাওয়াত করতেন, ওয়াজ নসিহত করতেন, তখন সমুদ্রের মৎস্য সবগুলো একেবারে কাছে চলে আসতো। এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, তোমরা শনিবার যেই দিন মাছ আসে ওয়াজ শোনার জন্য, এই দিন তোমাদের জন্য মাছ শিকার করা নিষিদ্ধ। তারা এবার কয়েক দল হয়ে গেল। সমুদ্রের উপকূলে তো মাছ শিকার করা ভালো লাগে তাদের। এবার 2 দল হয়ে গেল। একদল হলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সুতরাং আমরা আর শিকার করব না। আরেক দল লোভ সামলাতে পারে নাই, তারা বিভিন্নভাবে কলা কৌশল অবলম্বন করলো। আচ্ছা ঠিক আছে, আমরা শনিবারে বাদ দিয়ে রাখবো। আল্লাহ তো বলছেন শনিবারে মাছ শিকার করা নিষিদ্ধ, আমরা শনিবারে তাদেরকে আটকায় রাখবো, আর রবিবারে আমরা মাছ শিকার করব। এইভাবে তারা যখন বিভিন্ন কলা কৌশলে আল্লাহ তাআলার এই নিষিদ্ধ না মেনে মাছ শিকার করা শুরু করলো, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি চলে আসে। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস-সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। অবশ্যই তোমরা জানো, যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে, আমি বলেছি তোমরা মাছ শিকার করবা না, তারপরেও তারা মাছ শিকার করেছে। আমি এখন তাদের সকলকে আযাব দিয়া তাদের চেহারা পরিবর্তন করে বানরের চেহারায় রূপান্তরিত করলাম। এবার বলছিলাম না, তারা 2 দল হয়ে গেছে। একদল মাছ শিকার করার পক্ষে নয়, তারা একেবারে পৃথক হয়ে আলাদা বসতি, তাদের বসবাসের স্থান জায়গা সব আলাদা করছে। আর যারা মাছ শিকার করার পক্ষে তারাও আলাদা হয়ে গেছে। হঠাৎ একদিন দেখে যে ওই বস্তি যেটা আছে, যারা মাছ শিকার করে, কোনো নাড়াচড়া কিছুই না, একবারে নীরব নিস্তব্ধ। তখন যারা আল্লাহ তাআলার বিধান মতো চলেছে, মাছ শিকার করে নাই, তারা বলল, দেখি না কি ব্যাপার, এত মানুষ, কোনো কথা শোনা যাইতেছে না। তখন গিয়ে দেখে সবাই বানর হয়ে গেছে। গিয়ে দেখে সবাই বানর হয়ে গেছে। তাফসীরের কিতাবের সবগুলাতে লিখেছেন এটা শাস্তি স্বরূপ আসছে, যার কারণে 3 দিন তারা এইভাবে থাকছে। এরপরে আল্লাহ তাআলা সবগুলারে মৃত্যু দিয়ে ধ্বংস করে দিয়েছে। এর উপরে আবার আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আকারে বলে গেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদল সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বলে, আমাদের বর্তমানে যে বানর দেখা যায়, শূকর দেখা যায়, তারা কি ওই সময় ইহুদিরা, ওই সময়ের বনি ইসরাঈলরা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিলেন, না না, বানর এইগুলা আগেও ছিল, তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। শাস্তি স্বরূপ যাদেরকে বানর বানানো হয়েছিল, যাদেরকে শুয়োর বানানো হয়েছিল, তারা কিন্তু তখন আর থাকে নাই। 3 দিনের ভিতরেই সব শেষ হয়ে গেছে। শাস্তি স্বরূপ কেউ যদি বানর হয়, শাস্তি স্বরূপ কেউ যদি তার আকৃতি পরিবর্তন হয়, এইটা চিরস্থায়ী থাকে না, এইটা ধ্বংস হওয়ার জন্য করা হয়েছে। তারা সকল ধ্বংস হয়ে গেছে। সুতরাং এখন তোমাদের সামনে বানর যারা, এরা বানরই। এখন তোমাদের সামনে শূকর যারা, এরা শূকরই। এরা ওই ঘটনার আগেও বানর জাতি ছিল, পরেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে এবার স্পষ্ট হয়ে গেল যে বানরের সন্তান এটা বানর থেকেই, মানুষের সন্তান মানুষ থেকেই। সুতরাং কেউ যদি মতবাদ করে, ডারউইনের মতবাদ হোক
আর বিবর্তনবাদ হোক আর যাই হোক না কেন, এগুলো সব কোরআন এবং হাদিসের বিরোধী এবং এগুলোর ভিতরে কোনো জ্ঞান আকল বলতে কিছুই নাই। জ্ঞান আকল বলতে কিছুই নাই। যারা মানুষের বাচ্চা হওয়ার পরেও বানর হতে চায়, এদের ব্যাপারে আর কি বলবে? অথচ আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করে সব চাইতে সম্মানী করেছেন। শুধু মানব জাতি সৃষ্টি করে শেষ নয়, বলেছেন সৃষ্টির সেরা বানিয়েছি আমি মানব জাতিকে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি বনি আদম সন্তানদেরকে সবার চাইতে বেশি সম্মানের অধিকারী বানিয়েছি। 18,000 মখলুকাত বলেন আর যাই বলেন, এগুলো একটা মতবাদ। আসলে 18,000-এর ভিতর সীমিত নয়, হাজার হাজার মখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সব চাইতে শ্রেষ্ঠ জীব হলো মানব জাতি। আমরা হলাম সৃষ্টির সেরা। এরপরেও তারা যদি বানর হতে চায়, কি আর সৃষ্টির সেরা জাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরাহ। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরাহ। আমি দুনিয়াতে যত জীব জন্তু সৃষ্টি করেছি সবগুলা তোমাদের খেদমতের জন্য, আর তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। মানব জাতি ছাড়া গরু, বই, শিয়াল, টলা, সাপ, বিচ্ছু যা আছে সবগুলা মানুষের উপকারের জন্য বানিয়েছে। সবগুলাই মানুষের খেদমত করে, সবগুলাই মানুষের খেদমত করে। অনেক ওষুধ আছে দেখবেন সাপের রক্ত থেকে বা সাপ থেকে তারা কি হয় তৈরি করে, এগুলো আমাদের বিষয় নয়। আল্লাহ তাআলা যেহেতু বলে দিয়েছেন, রাসূলের হাদিস স্পষ্ট যে আল্লাহ তাআলা যত প্রাণী সৃষ্টি করেছেন সবগুলা মানুষের জন্য সৃষ্টি করেছেন, আর মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য, গুণগান গাওয়ার জন্য, তাসবিহ তাহলিল এইগুলা করার জন্য। এই জন্য যারা মানুষের সন্তানকে বানরের সন্তান বানাতে চায়, আমি তাদেরকে বলি সরকারিভাবে এদেরকে গ্রেফতার করে শাস্তি দেওয়ার প্রয়োজন। মানহানির কারণে মানুষ জাতির যে মূল্যায়ন আছে এটা ক্ষুণ্ণ হওয়ার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। উলামায়ে কেরাম কত সম্মানী, এদেরকেও বানরের সন্তান বানাই দিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেরকেও বানরের সন্তান বানাই দিল। বড় বড় মন্ত্রী তাদেরকেও বানরের সন্তান বানাই দিল। এমন একটা অপরাধ করার পরেও তারা এইভাবে আছে। এগুলো যদি আমাদের কেউ করতো, কোনো মুসলমান, কোনো তাওহীদি জনতা যদি এইভাবে করে, বিশেষ করে যদি কোনো হুজুররা করে, তো আর উপায় না, তো আর কত দারাজে ফিট হইবে বাপরে। এখন যেন পুরা মানব জাতিকে কলঙ্কিত করলো। এই জন্য আমরা আবেদন জানাবো একসাথে সরকার মহোদয়ের কাছে, এইভাবে মানব জাতির মান ক্ষুণ্ণ হতে দেওয়া যাবে না। আপনি আইনানুগ ব্যবস্থা নেন, তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করেন। তারা এমন মতবাদ কেন করে? মানুষকে শিক্ষা দেওয়ার আর কোনো রাস্তা নাই, মানুষকে শিক্ষা দেওয়ার আর কোনো পথ নাই। কিতাবের মধ্যে এটা শিখাইতে হবে যে মানুষের পূর্বপুরুষ বানর ছিল। আজীব যেভাবে এই জাতিটা ধ্বংস হয়। আসলে একদল পশ্চিমা কৃষ্টি কালচারে বাংলাদেশে তারা পরিবর্তন করতে চায়, পশ্চিমা কালচার বাংলাদেশে আনতে চায়। যদি সকলকে আমরা এইভাবে ডিসমিস করতে পারি, পশু পাখি বানাইতে পারি, তাহলে পশু পাখির মাঝে, বানরের মাঝে বিয়া শাদীর কোনো কারবার নাই। যেমন ইচ্ছা তেমন চলা যায়, তখন চলা ওপেন হয়ে যাবে। পুরুষ, মহিলা, নারী, পুরুষ ইচ্ছা মতো বাদে জিনা, বেবিচার, খুন খারাপি সবগুলা করতে পারবে, আর কোনো দরাসোয়া থাকবে না। বানরের কোনো হিসাব আছে না, বানরের সন্তানদের আবার হিসাব আছে না। আইন কানুন নিয়ম নীতি এই সবগুলা তো মানুষের জন্য। আজ পর্যন্ত কি বানরের জন্য কোনো কোর্ট কাছারি করছে? তাহলে যখন বানরের সন্তান স্বীকৃতি হয়ে যাবে, এখন তো বানররা ভুল করতেছে, বানররা অপরাধ করতেছে, এদের বিরুদ্ধে তো আর আইন নেওয়ার কোনো প্রয়োজনই নেই। এই জন্য দোস্ত আহবাব, আমাদেরকে আল্লাহ তাআলা মানবের সন্তান, মানব জাতি হিসাবে সৃষ্টি করেছেন এবং দুনিয়ার সৃষ্টির সেরা আমাদেরকে বানিয়েছেন মহান রব্বুল আলামিনের গুণগান গাওয়ার জন্য।
আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল করার জন্য জায়গায় জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম ঈমানের দাওয়াত দিয়েছেন, তারপরে এই নেক আমলের কথা বলেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সৃষ্টি করার পরেই বলেছেন তোমরা আমার উপর ঈমান আনো। ইন্নাল্লাযীনা আমানু, যারা আমার উপর ঈমান আনবে, আমাকে বিশ্বাস করবে, ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন তাদের মেহমান নওয়াজের জন্য, তাদের সম্মানার্থে তাদেরকে জান্নাত রাখা হয়েছে, আপ্যায়ন করার জন্য জান্নাত রাখা হয়েছে, মেহমানদারি করার জন্য। কত শ্রেষ্ঠ জাতি! আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে বিশ্বাস করবে আর আমার গুণগান গাইবে, আমি তোমাদের জন্য জান্নাতে এত এত নিয়ামত রাখলাম, নাজ নিয়ামত রাখলাম, যেগুলা পৃথিবীর কেউ কখনো কল্পনা করতেও পারে নাই। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি জান্নাতে আমার বান্দাদের জন্য এমন এমন নাজ নিয়ামত রাখলাম, যারা পৃথিবী কোনোদিন তারা কর্ণ দ্বারাও শুনে নাই, কোনোদিন চোখেও দেখে নাই। এমনকি এত এত নিয়ামত রাখলাম কোনোদিন কল্পনা পর্যন্ত করতে পারে নাই। এত অস্বাভাবিক, এত সুস্বাদু, এত ভালো উন্নত মানের ব্যবস্থা আমাদের জন্য রাখা। আমরা যদি এই দুনিয়া থেকে এইভাবে আমল করে যাই, তাহলে এইগুলো আমাদের জন্য প্রস্তুত। এমনকি সব শেষে যে ইমানদার ব্যক্তিটা জান্নাতে যাবে, সেও এই 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক হবে। এরা হলো মানব জাতি, এরা হলো মুমিন জাতি, এরা বানরের জাতি নয়। বানরের জাতি যারা, তারা তো শেষ হয়ে যাবে কিয়ামতের দিন। গরু, মোষ, ছাগল, বানর সবগুলাকে আল্লাহ তাআলা একত্রিত করবেন, বলবেন কে কি অপরাধ করেছো? বলে হ্যাঁ, তুমি তো তোমার শিং দ্বারা তাকে মারছো, তুমিও শিং দ্বারা একটা মারো। এইভাবে তাদের বদলা নেওয়া হবে, একটা আরেকটাকে মারবে। তারপর আল্লাহ তাআলা বললেন মাটি হয়ে যাও, সবগুলা মাটি হয়ে যাবে, এদের কোনো জান্নাতও নাই, জাহান্নামও নাই। তাহলে তোমরা বানরের সন্তান হয়ে চাইতেছ ওই পরকালে বাঁচতে পারবে না।